গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যাকোয়াপাইসিস। আপনারা দেখছেন অ্যাকোয়াপাইসিস চ্যানেল, সাথে আমি রয়েছি সৌরভ। আজকের প্ল্যান করলাম এই 1 ফুটের ট্যাঙ্কটাকে আবার নতুন করে পরিষ্কার করে সাজানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন জল একদম হাফ রয়েছে, মাত্র 3টে মাছ রয়েছে, 3টে গাপ্পি ফিশ। আর এরা মাঝখানে ব্রিডিং করে কিছু বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চাগুলো আলাদা জায়গায় রাখা আছে। আজকের এটা দিয়ে সেট আপ করবো। চলুন স্টার্ট করি। প্রথমে আমি অ্যাকোরিয়ামটা চুটকিতে পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন। এবার আমি অ্যাড করব কিছু হিডেন প্লেস। তার মধ্যে প্রথমত আমি নিয়েছি এখানে একটা ছোট ঘট। এই ঘরটাকে আমি কেটে হিডেন প্লেসটা অ্যাড করব। এখানে মাছেরা গুলুগুলু করতে পারবে। জাস্ট কিডিং, মজা করলাম। এবার চলে আসি পাথর অ্যাড করব। পাথর এখানে সাদা কালারের কিছু পাথর নিয়ে নিয়েছি, সামান্য পাথর। এই পাথরটা ভালো করে বিছিয়ে দেবো। সামান্য পাথর দেওয়ার কারণ এখানে কোনো পাম্প থাকবে না, আর নোংরা হলে আমি উপর থেকে ক্লিন করে দেবো। পাথর দিয়ে দিয়েছি। এবার উপরে একটা মানি প্ল্যান্ট গার্ড অ্যাড করে দিয়েছি, যেটা অ্যামোনিয়া শোক করতে সাহায্য করবে। এছাড়া আরও কিছু অ্যাড করব, যেমন হচ্ছে এখানে লাভা রক, ড্রিফট উড, তারপরে এখানে লিলি গাছ রয়েছে, অ্যামাজন শট রয়েছে, ছোট একটা মানি প্ল্যান্ট আর একটা ড্রিফট উড রয়েছে, যার মধ্যে মানি প্ল্যান্ট ইমপ্ল্যান্ট করা। সাথে দেখতে পাচ্ছেন একটা কয়েন প্ল্যান্ট। এইগুলো আমি এবার অ্যাড করব। চলুন, অ্যাড করে দিয়েছি, সাথে জল ফিল করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অ্যাকোরিয়ামটার লুকটা খুবই সুন্দর লাগছে। অ্যাকোরিয়ামের কাঁচটা অনেক পুরনো আর অনেক ঘোলা হয়ে গেছে। এই অ্যাকোরিয়ামটা আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন কিনেছিলাম। এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা আমি এখনও ইউজ করে চলেছি। একবার এটা লিকেজও হয়ে গেছিলো, সাথে ভেঙেও গেছিলো। সেটি আমি 180 টাকা দিয়ে আবার রিপেয়ার করেছিলাম। রিপেয়ার করে সেইভাবে আমি যত্ন করে রেখেছি, কিন্তু ঘোলা ভাবটা আমার হাতে নেই। ওটা রয়ে রয়ে এইভাবে ঘোলা হয়ে গেছে। এবার আমি এতে মাছ অ্যাড করব। মাছ মাত্র আমার 3টে গাপ্পি ফিশ রয়েছে বড় সাইজের, সেগুলো অ্যাড করব। বন্ধুরা, গাপ্পি অ্যাড করে দিয়েছি। অ্যাড করতে না করতে সাথে চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি। দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর লাগছে। এটা আমি জানলার এই পার থেকে দেখাচ্ছি। এবার আমি আস্তে করে জানলাটা খুলে আপনাদেরকে দেখাবো আসল লুকটা কেমন লাগছে। আমার কাছে আইফোন থাকতো, আমি নিশ্চয়ই চেষ্টা করতাম জলের ভেতরের লুকটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু পারলাম না। জানলা খুলে নিয়েছি, ওপর থেকেই আপনাদেরকে দেখাই। দেখুন, জলটা এখন একটু ঘোলা লাগছে, কিন্তু কিছুক্ষণ পরের মধ্যে স্বচ্ছ হয়ে যাবে। এখানে কোনো অ্যাকোয়া সয়েল আমি ইউজ করিনি। অ্যাকোয়া সয়েল রয়েছে, তাও সেটা বাটিতে রয়েছে। এই যে ছোট্ট বাটি রয়েছে, ছোট্ট বাটিতে অ্যাকোয়া সয়েল রাখা রয়েছে। কিন্তু জল পরবর্তীকালে এইটুকুনি বলতে পারি আমি ক্লিন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন আউটডোরে সেট আপ করলে কত সুন্দর লাগে, সাথে গাছও খুব ভালো গ্রো হবে, এটুকুনি আমি বলতে পারি। আর এখানে আরও কিছু আমি পরে ফিশ অ্যাড করব। তার মধ্যে বেশিরভাগটা গাপ্পি থাকবে, কেন গাপ্পির অক্সিজেন প্রয়োজন হয় না, তাই জন্য আমি এখানে গাপ্পি অ্যাড করব। পরবর্তীকালে বিভিন্ন কালারের গাপ্পি অ্যাড করব। দেখতে পাচ্ছেন প্রায় ঘোলা হয়ে গেছে, বৃষ্টির কারণে এই ঘোলাটে ভাবটা দেখা দিয়েছে, কিন্তু অ্যাকোরিয়ামটা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আজকের ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।